সৌদি আরবে যারা নতুন আসতেছেন, একেবারেই নতুন, আজকের ভিডিওটা তাদের জন্য। এবং কি যে যে দেশ থেকে আমার এই ভিডিও দেখতেছেন একটু শেয়ার করে দিবেন। আপনার আত্মীয়ই সৌদি আরবে আসতেছে, আপনার আত্মীয়র একটু উপকারে আসবে। সৌদি আরবের এয়ারপোর্টে আসার সাথে সাথে একজন প্রবাসীর সর্বপ্রথম প্রয়োজন হয় একটা সিম কার্ডের, একটা মোবাইলের সিমের অতি জরুরি হয়ে পড়ে। তো এইখানেই এই নতুন প্রবাসী ভাইয়েরা এই ভুলগুলো করে থাকে। ভুলগুলো কেমন? আপনি যখন এয়ারপোর্টে আসতেছেন, তো আসার সাথে সাথে আপনাকে যেই কোম্পানিতে পাঠাইছে সেই কোম্পানিতে যোগাযোগ করার জন্য আপনি সর্বপ্রথম ইমিগ্রেশন শেষ করেই আপনি সিমের শোরুমে চলে যাচ্ছেন ওইখান থেকে সিম কেনার জন্য। তো পাসপোর্ট দিয়ে কিন্তু অনেক প্রবাসীরাই এই সিমগুলো কিনে থাকে। তো আমি বলতেছি না যে আপনি এয়ারপোর্ট থেকে পাসপোর্ট দিয়ে সিম কিনবেন না। আপনি পাসপোর্ট দিয়ে সিম কিনেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যে ভুলটা হবে, এই যে পাসপোর্ট দিয়ে যে সিম কেনার পরে কোম্পানি যখন আপনার কাছে নাম্বার চাইবে, মোবাইল নাম্বার, কারণ আপনার এই দেশের যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, এখানে অ্যাপসগুলো যখন খুলে দিবে, আপনার ব্যাংক কার্ড যখন বানিয়ে দিবে, তখন কিন্তু মোবাইল নাম্বার প্রয়োজন হয়। তো আপনি তো জানেন না যে আপনার এই পাসপোর্টের সিম বন্ধ হয়ে যাবে। এটা যে কোনো কোম্পানি, আপনি জেন কোম্পানির মোবাইল, এসটিসি, ফ্রেন্ডলি, ভার্জিন, যে কোম্পানির কিনে থাকেন না কেন, এই পাসপোর্টের সিম এক সময় গিয়ে বন্ধ হয়ে যায়। হয় অনেকের 2 মাস পরে হয়, 2 বছর পরে হয়, তবে এটা বন্ধ হয়ে যায়। তো বন্ধ হওয়ার পরে কিন্তু একটা ভোগান্তিতে পড়তে হয়। কারণ আপনি বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে অ্যাপসার আছে সৌদি আরবের যে একটা প্ল্যাটফর্ম, তো এখানে যদি আপনি এই সিম নাম্বারটা দেন, তো পরবর্তীতে কিন্তু আপনার বিশেষ দরকারি হয়ে যায়। যদি বন্ধ হয়ে যায়, আপনার দৌড়াদৌড়ি করতে হবে অনেক জায়গায়। কাজেই এই সৌদি আরবে আসার পর আপনি যেখানে যোগাযোগ করবেন, এয়ারপোর্টে দেখবেন অসংখ্য বাংলাদেশি ভাইয়েরা কাজ করতেছে। ওনাদের মাধ্যমে অথবা যে কোনো দেশের লোকের মাধ্যমে যে নাম্বারটা আপনাকে দিয়ে দিছে, ওই নাম্বারে ওনাদেরকে একটু বলবেন যোগাযোগ করে দেওয়ার জন্য। পরবর্তীতে আপনি আসার পরে যখন আপনাকে ইকামা দিবে, অথবা আপসিরে যখন আপনার ইকামা চলে আসবে, তখন ওই ইকামা দিয়ে আপনি সিম কিনবেন। যে কোনো কোম্পানির সিম আপনি কিনে নেবেন। আর তখন এখানে মাত্র 30 রিয়ালের কমও লাগতে পারে সিমগুলা। বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম, অনেক কোম্পানি একেবারে প্রথমে ফ্রি দিয়ে দেয়। তো কাজেই যারা নতুন আসতেছেন, এয়ারপোর্ট থেকে সিম কিনতে লাগে 75 রিয়াল, আপনি যদি বাহির থেকে সিম কিনেন লাগবে 30 রিয়াল। তো অতি জরুরি না হলে আপনি পরবর্তীতে সিমটা কিনবেন। এটাই হলো আমার আপনাদের জন্য মেসেজ। তো আশা করি আপনার এই ভিডিওটা উপকারে আসবে। যদি আপনার উপকারে আসে থাকি, তো ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।